তো ওয়েলকাম ব্যাক সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা আবারও ভিডিও নিয়ে চলে আসলাম। ইয়েস গাইস, অনেকদিন পর আবারও আমি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আগের দিন দেখছিলাম যে আমরা আগে আগে মানে অনেক দিন পর আজকে আমি ভিডিও, মানে এক সপ্তাহ পর আমি ভিডিও বানাচ্ছি। এতদিন ভিডিও বানাই কারণ আমি গ্রামের বাড়ি আছি। তোমাদের তো আমি আগের ভিডিওতে বলছিলাম, যারা 911 অ্যানিমের ভিডিও দেখলে দেখে আসতে পারো। ওইখানে ওই ভিডিওতে আমি বলছিলাম যে আমি ওই ভিডিওতে বলছিলাম যে আমি গ্রামের বাড়ি গেছি। এটার লাগে আমি এটার লাগে আমি ভিডিও বানাতে পারি নাই। আমি বলছিলাম গাই যে এমন বিষয় যে মানে একেবারে ভিডিও আসবে না, মানে কম, মানে একদম একেবারে ভিডিও আসবে না, মানে কম ভিডিও আসবে। কিন্তু গাইস ওই দিন একটা হয় নাই, কারণ এখানে একটু আত্মীয় স্বজন মানে একটু ওই দিন একটু বেশি ছিল, মানে কম ছিল না এর লাগে। তো সেটার জন্য গাইস আমি অনেক সরি, তো তোমরা আমাকে মাফ করে দিও। তো সেটার জন্য গাইস অনেক সরি, তো তোমরা আমাকে মাফ করে দিও। এতদিন ভিডিও বানায় না বলে তোমরা আমাকে মাফ করে দিও। তো আবার নির্দিষ্টকালে আবারও ভিডিও আসবে, আবারও ভিডিও আসবে ইনশাল্লাহ। তো তো তোমাদের আর একটা কারণ আছে, তোমাদের বলে দিই। আমি তোমাদের আগের ভিডিওতে বলছিলাম যে যে আর একটা ঈদের পরে তোমাদের ওই কারণটা আমি জানাবো। এই কারণটা আমি আজকে বলে দিই। এই কারণটা যেটা হলো সেটা হলো, তোমরা দেখে রাগ করিও না, কারণ আমার ইয়াতে পরীক্ষা আছে। ইয়েস গাইস, কারণ আমাদের যে 24 জুন আছে, মানে 24 জুনে গাইস আমার পরীক্ষা আছে। এর লাগে একটু মানে ভিডিওটা একটু নাও আসতে পারে, এরকম ব্যাপার আছে, মানে ফিল আছে এইরকম ভিডিও নাও আসতে, মানে মানে আসতেও পারে কোনো কোনো সময়, মানে কোনো কোনো সময় ভিডিও আসবে, আসবে না এরকম মানে আসবে ভিডিও। তো মানে পরীক্ষার লাগে ভিডিও একটু আসবে কম। তো তোমরা একটু মানে তোমরা আমাকে এটার জন্য মাফ করে দিও, কারণ ঈদের পরে আমার পরীক্ষা। এটা তোমাদের ঈদের পরে বসে আজকে। তো যার জন্য সবাইকে ঈদ মোবারক। তো ঈদুল আজহাতে ঈদ মোবারক সবাইকে। তো তো গাইস আমি এতদিন ভিডিও বানাই না বলে তো তোমরা আমাকে মাফ করে দিও। তো তোমরা রাগ করিও না, তোমরা আমাকে মাফ করে দিও। তো 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 পরীক্ষার পরে আবারও ভিডিও আসবে আগের মতো আবারও ভিডিও আসবে পরীক্ষার পরে। তো আমার পরীক্ষা হলো 24 জুনে। ইয়েস গাইস, মানে এটা হলো ঈদের পরে আমার পরীক্ষা, মানে ঈদ শেষ হয়ে গেছে। তো ঈদের পরে আমার পরীক্ষা। তো আমি যে গ্রামের বাড়িতে আত্মীয়স্বজন ছিল বলে আমি ভিডিও বানাতে পারি নাই। তোমাদেরকে বলছিলাম যে ভিডিও একেবারে আসবে না, কম ভিডিও আসবে, এটা বলছিলাম। কিন্তু গাইস আত্মীয়স্বজন একটু বেশি ছিল বলে আমি ভিডিও বানাতে পারি নাই। তো সেটার জন্য গাইস অনেক সরি। তো তো সেটার জন্য গাইস অনেক সরি। তো তোমরা আমাকে মাফ করে দিও। তো আজকে তো পরীক্ষার পরে, পরীক্ষার দিনে একটু ভিডিও কমও আসবে। পরীক্ষার পরে আবার আগের মতো করে আবার ভিডিও আসবে ইনশাল্লাহ। পরীক্ষার পরে আগের মতো ভিডিও আসবে ইনশাল্লাহ। তো তো গাইস আজকের এটা হলো ডিএলএস এর পার্ট 7। ইয়েস গাইস, অনেকদিন পর আবার ডিএলএস এর ভিডিও আসছে। তো এই ভিডিওতে আমরা আর একটা নতুন ক্লাসিক প্লেয়ার পেয়েছি। এই যেগুলো ক্লাসিক প্লেয়ার, আগেরবার তোমরা ইউরোপিয়ান যে ক্লাসিক প্লেয়ার ছিল সেগুলো আমি দেখাইছিলাম। আজকে এই 4টা ক্লাসিক প্লেয়ার এসে দেখতে পাচ্ছ গাইস। এই ক্লাসিক প্লেয়ারের যেগুলো কালো কিন্তু একটু বদলাইছে, মানে এগুলা
হলুদ করে দিয়েছে, মানে হলুদ টাইপের করে দিয়েছে। তো অনেক কিছু মানে অ্যাটাকিং ক্লাসিক প্লেয়ার একদম অ্যাটাক করতে পারে। তো এই চারটা আমাকে নিতে হবে, কিন্তু এইখান থেকে আমার যেটা ভালো লাগছে সেটা হলো, আমি জানি না কোনটা ভালো লাগছে। এই জিনিসটা মানে ক্রিসপোটা মোটামুটি ভালো আছে, সমস্যা নাই। এইটাও হ্যাঁ, জোলা আমার ফেভারিট আছে, জোলাকে মোটামুটি ভালো আছে। এই জোলা ক্যারেক্টারটা আমার মানে নিলে ভালো হবে সম্ভবত। আর একটা যে এই যে সেই ড্রিম স্টার 2025, ইয়াস গাইস, এইখানে নতুন একটা প্লেয়ার অ্যাড হয়েছে, সব নতুন একটা প্লেয়ার অ্যাড হয়েছে। তো অস্ট্রেলিয়া, তারপর আর্জেন্টিনা, তারপর স্পেন, আমেরিকা, অনেক নতুন নতুন প্লেয়ার অ্যাড হয়েছে। এই দেখো ভাই, যদি আমরা প্লেয়ার অপশনে, এই প্লেয়ার 3টা অপশন আছে, একটা টিম, ইভেন্টস আর প্লেয়ার। যদি আমরা প্লেয়ার্সে অপশনে যাই, দেখো ভাই, র্যাশফোর্ড, রবিনসন, অনেক কিছু ভাই, অসাধারণ একটা প্লেয়ার আছে। আর এইটা এই যে দেখো 2025 লেখা আছে, এই যে এখানে সব 2025, মানে 2025 সালে এই নিউ প্লেয়ার অ্যাড হয়েছে। আর এক প্লেয়ার আছে যেটা হইলো 2012 সালে। এই দুইটা কার্ড আছে আমাদের, এই দুইটা কার্ড আছে, মানে যেটাতে তোমাদেরকে আমি দেখাই না এখনো পর্যন্ত। মানে দুইটা কার্ড আছে, এই দুইটা কার্ড একটা হলো পিঙ্ক কালারের আর একটা হলো ব্লু কালারের। তো তোমাদেরকে আমি যদি দেখাই, তাও তোমাদেরকে দেখাইতেছি। আমি সর্বপ্রথমে আমি ইউটিউবে গেলাম, ইউটিউবে যাই আমি সার্চ করবো হলো নিউ কার্ড TLS 25। এই যে গাইস, এই যে এই নতুন কার্ডগুলো, এই যে এই ইভেন্টটা দেখতে গাইস, এই নতুন খোলা কার্ড আছে, এই যে গাইস দেখতে পাচ্ছ। একটা হলো এই যে স্পটলাইট, মানে সুমার স্পটলাইট 2025। এইগুলা দুইটা নিউ কার্ডগুলো বের হয়েছে, একটা হলো 2025 সালে, একটা হলো 2012 সালের। 2012 সালের গেমের মধ্যে এখনো অ্যাড হয় নাই, অ্যাড হবে, শুধু এরকম 2025 সালের ইয়ারে অ্যাড হয়েছে, 2025 সালেরটা অ্যাড হয়েছে। তো তো এই একটা যদি আমরা এইগুলা ইভেন্টসে যদি আমরা যাই, ইভেন্টসে দেখো ভাই, এগুলো অনেক কিছু, মানে এগুলো তোমাকে খেলে নিতে হবে। এটা শুরু হবে হলো 16 তারিখ থেকে, মানে 16/6/2025 থেকে 15/7/2025 পর্যন্ত, মানে জুন থেকে জুলাই মাস, মানে জুন থেকে জুলাই মাস পর্যন্ত এই ইভেন্টটি চলবে। এই যে এখানে কামসুন 16 তারিখ থেকে এই যে এই ইভেন্টটা আসবে। এটা 3 দিন পরে এই 3 দিন বাদে আবার 4 দিন পরে এটা খেলতে হবে। তারপর 3 দিন 3 দিন দিবে, তারপরে 4 দিন দিবে। এইটা দিবে হলো 22/6/2025 দিবে ক্লাব টুর্নামেন্ট। আর একটা 26/6 তারপরে আর একটা দিবে 27/6/2025। তারপরে এটা হলো 2/7/2025, এই টপ ক্লাব কাপ আসবে। তারপর 6/7/2025, তারপর 9/7/2025, তারপর লাস্টেরটা হলো 12/7, মানে নিউ ইয়র্ক টুর্নামেন্ট। এইগুলো আসবে একদম 16 তারিখ থেকে এই ইভেন্টটি শুরু হবে। তো তোমরা অবশ্যই ইভেন্টটি খেলবা, আমিও এক্সাইটেড, হ্যাঁ আমি অবশ্যই এই ইভেন্টটি খেলবো। খেলে আমি এই পিড়াগুলো আমি নিব, অবশ্যই নিব এই পিড়াগুলো। আমি ইভেন্টটি খেলে আমি এই পিড়াগুলো নিব ইনশাল্লাহ। এই পিলারগুলো আমি অবশ্যই নিব। তো আমি এই যে ইউরোপিয়ান যে ক্লাসিক পিলার ছিল, সেগুলো আমি নিতেই পারি নাই। আমার শুধুমাত্র একটাই মাত্র ক্লাসিক পিলার আছে, আর ওগুলো আমি নিতে পারি নাই, কারণ আমি ওই টাইমে আমি বেশিক্ষণ গেম খেলতে পারি নাই, এর লাগে ওইগুলো আমি নিতে পারি নাই।
অনেকে আছে যারা বেশিক্ষণ খেলতে পারে না, এরকমও তো অনেকে আছে। এর লাগে আমি খেলতে পারি নাই। এগুলা আমিও নেওয়ার মানে এগুলা নেওয়ার চেষ্টা করব। জোলাকে বেশিরভাগ নেওয়ার চেষ্টা করব যদি ভাগ্যে থাকে। ভাগ্যে থাকলে তো ভালোই, ভাগ্যে থাকলে তো তাদের ভাগ্যটা ভালোই হবে। তো ওকে, তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে দেখে লাইক করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। তো তোমরা আমাকে ক্ষমা করে দিও যে এতদিন ভিডিওটা আসলো না, তোমরা আমাকে ক্ষমা করে দিও। 1 সপ্তাহ পরে আমি ভিডিওটা বানাচ্ছি, তো তোমরা আমাকে ক্ষমা করে দিও। পরীক্ষার পরেও আমি দেখা যাক, পরীক্ষার পরেও মানে যেটুকু টাইম থাকে মানে ভিডিও বানানোর একটা চেষ্টা করব পরীক্ষার দিনে। আর পরীক্ষার পরে তো আগের মতো করে আমরা আবারও ভিডিও বানাবো, আবারও আগের মতো করে ভিডিও বানাবো। আর পরীক্ষার দিনে একটু চেষ্টা করব ভিডিওটা বানানোর। তো তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। আই অ্যাম তো যেটার জন্য অনেক সরি, তোমরা আমাকে মাফ করে দিও। তো ওকে, আজকে ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো থেকে লাইক করবা, চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। তো তোমরা ভিডিওটা লাইক করবা, চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বাই বাই।